আমার সাবিলার আমাদের সবার পার্টি ডান। সো আমি জাস্ট ওয়েটিং টু হেয়ার ফ্রম দেম আর কি, সবার কেমন লাগছে সেটাই জানতে চেয়েছি। একটা শো ভেঙেছে, মিক্সড রিঅ্যাকশনও দেখেছিল মধুমিতা, যেটা এক ধরনের মিক্সড রিঅ্যাকশন পেলাম। আপনার দেখা হয়েছে কিনা জানি না, মানে মিক্সড আমরা সত্যি কথাটা বলি, বেশিরভাগই নেগেটিভ কমেন্ট আসতেছে, দর্শক প্রতিক্রিয়া খুবই নেগেটিভ। সেটা নিয়ে কি বলতে চান? কি নেগেটিভ? মন্তব্য আচ্ছা, হ্যাঁ, মানে কি নিয়ে নেগেটিভ? সামনে থেকে আমি আসলাম, ওখানে মধুমিতার দর্শকরা একটা বড় অংশ বলছে যে তারা কানেক্ট করতে পারছে না, বা তারা যেভাবে শাকিব খানকে চায় সিঙ্গেল স্ক্রিনে ওই ধরনের ক্যারেক্টার পায়নি, বা এই গল্পটা সবার জন্য না, এই ধরনের কিছু মন্তব্য আমরা পেয়েছি। সেটার ব্যাপারে কিছু বলবার আছে কিনা? একটু ফ্রন্টে অ্যান্সার। এই ব্যাপারে আসলে দেখেন, ছবিটা বা প্রতিটা গল্পই আমরা তো আসলে আমাদের ভিশন থেকে বানাই, অ্যান্ড উইচ ইজ ভেরি ট্রু যে আমরা এতদিন পর্যন্ত যেভাবে সাকিব খানকে দেখে আসছি, বা ওনার কিছু কোর অডিয়েন্সের যেই এক্সপেকটেশন যে কি বলে আইটেম গান থাকবে বা মারামারি থাকবে বা অ্যাকশন থাকবে, আমাদের সিনেমাটা তো আসলে ওরকম না। আমাদের সিনেমাটার মধ্যে ওই এলিমেন্টগুলি নাই। এখন এইটা নিয়ে আসলে মানে ভালো লাগার ব্যাপারটা পুরোটাই আপেক্ষিক। হয়তো আপনারা বলতেছেন যে কি বললেন উনি, যে 65% নেগেটিভ কমেন্টস অ্যান্ড 35%। এখন আমরা হয়তো ওই 35% মানুষের আশাই, বা আমরা হয়তো এমন একটা চিন্তা নিয়ে ছবিটা বানাইছি যে না ঠিক আছে, একটা যেই ধারাটা চলে আসতেছে এতদিন, ওইটা ভেঙে যদি নতুন কিছু করা যায়। আর আমাদের তো এটা তো আগে থেকেই একটা জিনিস মাথায় ছিল যে নতুন একটা জিনিস মানুষের অ্যাকসেপ্ট করতে একটু টাইম লাগবে। সো এখন পর্যন্ত জাস্ট একটা বা দুইটা শোয়ের কথা আপনারা বলতেছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আই হোপ আরও শোগুলি দেখি, আমরা জাজটা তখন প্রপার করতে পারবো। আমার মনে হয় দিস ইজ টু আর্লি টু ডিসাইড অর টু আর্লি টু জাজ এনিথিং। অ্যান্ড একটা জায়গায় আমি আপনাদের সাথে অ্যাগ্রি করতেছি, সেটা হচ্ছে যে অবভিয়াসলি দিস ইজ আ নিউ থিং, ইউ ক্যান নট ডিনাই, এটা একদমই নতুন একটা জিনিস। এবং সিঙ্গেল স্ক্রিনের আপনি বলতেছিলেন যে সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা যে আশা করে বসেছিল বা যে জিনিস চাচ্ছিল, ওইটা আসলে নাই। তো এটা তো সবাই জানি, আমরা তো আসলে ওইটা থেকে একটু ভাঙার চেষ্টা করতেছি। ওভারঅল আইডিয়াটা, ভিশনটা, ভিজুয়ালটা, গল্প বলার ভঙ্গিটা, সবকিছুই আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। গানের ব্যাপারেও আমরা সমালোচনা পেয়েছি যে যেহেতু মিউজিক্যাল ফিল্ম, সেখানে অনেকেই বলছিলেন যে শাকিব খানের সাথে যে সানি সাহেবের লিডটা যাচ্ছে, এই ধরনের কথাও শুনেছি। তো এই ব্যাপারগুলো আপনার কানে এসেছে কিনা? সামাজিক মাধ্যমে এটা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল। একটু যুক্ত করতে চাই, মিউজিক্যাল ফিল্ম আমাদের পার্শ্ববর্তী দেশে যেভাবে দেখি, আসলে গান দিয়ে আসলে একটা অন্য জনরা ক্রিয়েট করা, তারপর সাকসেসফুলি ফিল্মটা বের হয়ে আসা, সেই জায়গাটা হতাশ করলো কিনা ব্যবস্থা? আপনি কি দেখছেন সিনেমাটা? কোশ্চেনটা যে করছেন, আপনি কি দেখছেন ভাই সিনেমাটা? এখন পর্যন্ত কারোর সিনেমা দেখার সুযোগ হয়নি। আচ্ছা, না আমি জাস্ট জিজ্ঞেস করতেছি, আপনি কি দেখছেন আসলেই? না, তো আমার মনে হয় সিনেমাটা দেখেন। আর আপনি যে সামাজিক মাধ্যমের কমেন্টগুলির কথা বলতেছেন যে সানির ভয়েস ম্যাচ করতেছে না, আমিও ওইখানেও আমি সেম দেখছি মিক্সড রিয়াকশন, যে অনেকে গান শুনে উড়ে গেছে, আমাকে উড়িয়ে দাও শুনে অনেকে উড়ে গেছে, আবার অনেকে বলছে যে সানির ভয়েসটা ভালো লাগতেছে না। সোফার আমি যা দেখছি সেম থিং। এখন আমার ফেসবুকে বা আমার মেসেঞ্জারে আমি র্যান্ডম এরকম কমেন্ট পাচ্ছি যে ভাই অমুক সিঙ্গারকে নিলে ভালো হইতো, অমুক সিঙ্গারকে নিলে ভালো হইতো। এখন যারা বলতেছেন যে অমুক সিনেমা অমুক সিঙ্গারকে নিলে ভালো হতো, আমরা তো বারবারই বলতেছি আমরা তো ওই ধারা থেকে বের হয়ে আসছি, একটা নতুন জিনিস। অ্যান্ড গানের সিঙ্গারের ব্যাপারে আপনি যে কথাটা বলতেছেন, আমার সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি আসলে 95% পজিটিভ থিং, 5% মানুষের জিনিসটা ভালো লাগে না। হয়তো তারা এক্সপেক্ট করতেছিল অন্য একটা ভয়েস, হয়তো তারা অন্য একটা নাম এক্সপেক্ট করতেছিল, দ্যাটস ওয়াই। বাট আমার তো ডেফিনেটলি ভালো লাগছে দেখি আমি সিনেমাটা বানাইছি এবং ওই গানগুলি ভাবে বানাইছি। আর আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারাও নিজেরা একটু দেখেন, দেখে তারপর দেখেন আপনাদের কেমন ফিল হয়। ভাষাগত ব্যাপার ছিল, সেই ভাষাগত ব্যাপার নিয়ে তারা একটু প্রশ্ন তুলেছে। আর হচ্ছে মানে মায়ের সাথে সন্তানের যে বিহেভটা থাকা উচিত, সেই ধরনের রিয়াকশন অ্যাজ এ ফ্যামিলিতে যেটা আছে সেই বিষয়গুলো উল্টা, মানে এই কয়েকটা এলিগেশন তারা নিয়ে এসে 15 মিনিট দেখার পরে মানে ওনার রিয়াকশনটা বললাম আর কি। ওকে, এখন এটা তো আসলে যা যা ভালো লাগা, এখন আমি আর এটাতে কি বলবো, আমি তো আমার মতো করে জিনিসটা বানাইছি। অ্যান্ড ওভারঅল জিনিসটাই তো ইটস আ স্টোরি অফ আ রকস্টার। সো একটা রকস্টার লাইফ আসলে নর্মাল হয় না, এবং যেরকম হয় ফ্যামিলি ট্রমা বা যেসব জিনিসপত্র থাকে ওগুলি নিয়ে আসলে করা লাগে, রাইট? সো ওরকমভাবেই বানাইছি, এখন দেখে বুঝতে হবে আপনাদেরও। কি মনে হয় যে এটা কি ফ্যামিলির জন্য ফ্যামিলি দেখার মতো? এটা একটা জীবনের গল্প। এখানে আসলে
দেখেন মানুষের জীবনে খারাপ আর ভালো অনেক কিছু থাকে, কারো জীবন অনেক স্মুথ থাকে, কারো জীবন অনেক অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক স্ট্রাগল, অনেক কিছু থাকে। সো ইনফ্যাক্ট বেশিরভাগ রকস্টারদের লাইফেই আমরা যেহেতু অনেক রিয়েল লাইফ রকস্টারদের লাইফ থেকে আসলে অনুপ্রেরণা বা ইন্সপিরেশন নিয়ে ছবিটা বানাইছি, ম্যাক্সিমাম রকস্টারদের লাইফেই অনেক ধরনের অনেক বাজে লেভেলের ট্রমা থাকে। সো এরকম ট্রমা থেকেই আসলে মানুষের ওই রকস্টারদের মিউজিকটা আসে। এখন সরি আই ফরগট ইউর কোশ্চেন, কি ছিল কোশ্চেনটা আপনার? বলছিলেন যে আপনার Family নিয়ে দেখার মতো। ফ্যামিলি নিয়ে দেখার মতো বা ফ্যামিলি দর্শকদের জন্য সো এইটা একটা জীবনের গল্প, একটা জীবনের মধ্যে এখন আমরা যদি সবসময় শুধু ভালো এক্সপেক্ট করি যাচ্ছে সিনেমাটার মধ্যে শুধু ফ্যামিলির ভালো সাইডগুলি থাকবে, তাহলে তো আসলে হবে না। এই গল্পটা ওইরকম না, এই গল্পটাও ফ্যামিলিরই গল্প, জীবনেরই গল্প, বাট আমাদের এখানে আসলে কিছু পজিটিভ জিনিস আছে, বাট আমরা যেটা ডার্ক ট্রুথ ওটা দেখানোর ট্রাই করছি। সো এটার জন্য হয়তো কারো ভালো নাও লাগতে পারে, বাট আমরা ওইটাই বলছি জীবনের। একটা ব্যাপার পরিষ্কার হতে যাচ্ছে যে আপনি কি সিনেমাটা যখন বানান আপনি নির্দিষ্ট শ্রেণীর কোনো দর্শককে মাথায় রেখে বানিয়েছেন কিনা, নাকি আমরা মিক্সড রিভিউ পাচ্ছি সেটা? ওই রকম আমি একদম মানে বলবো না যে পার্টিকুলার আমি এরকম এরকম জায়গার মানুষের জন্যই বানাইছি, এরকম না ব্যাপারটা। বানাইছি আমি আসলে সবার জন্যই, বাট আমি চাইছি সবাইকে একটা নতুনত্ব, একটা ভিন্ন ধারার গল্প দিতে। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এখন অনেক ইন্টারন্যাশনাল মানের কাজ করতেছে, কমার্শিয়াল সিনেমা, নাচ, গান, অ্যাকশন, দ্যাট ইজ গুড, বাট প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেরকম সব ধরনের সিনেমা হয়, জন উইকও হয়, আবার বহিমিয়ান র্যাপসোডিও হয়। সো আমাদেরও তো আমাদের ইন্ডাস্ট্রিটাকে ওই জায়গায় নিয়ে যাইতে হবে। ওই চিন্তা ভাবনা ধারণা থেকেই আমি সিনেমাটা গল্পটা লিখছি এবং বানাইছি যে ওকে ফাইন, একটা ধারা তো চলতেছে, একটা জিনিস তো মানুষ খাচ্ছে, এবং কোনো স্পেসিফিক জায়গার জন্য বলতেছি না আমি যে ওকে শুধু ওই এলাকার মানুষজন দেখবে বা অমুক পেশার মানুষজন দেখবে, অমুক শ্রেণীর মানুষজন দেখবে, এরকম কোনো ভিশন আমার কখনোই ছিল না। এটা আমি রিস্ক নিয়েই বানাইছি যে হ্যাঁ, আমি যারা সিঙ্গেল স্ক্রিনে বা কোনো একটা জেলা শহর, কোনো একটা যে কোনো জায়গার একটা মানুষ অ্যাকশন আশা করবে, ঈদের দিন অ্যাকশন সিনেমা দেখবে, ওকে কি আসলে অন্য একটা জিনিস করা যায় কিনা, যদি এটা সাকসেস হয়, যদি এটা পিপল একবার অ্যাকসেপ্ট করে, তাহলে যেটা হবে আমাদের সিনেমার অনেক বড় একটা দরজা খুলে যাবে, আমাদের আসলে যাওয়ার জায়গাটা আরো বেড়ে যাবে। হলিউডে বা বলিউডে বা এনি আদার ভালো ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা যেমন অনেক জনের গল্প দেখতে পাই, সেরকম আমাদেরও তো আসলে মানে এটা তো আমাদেরই দায়িত্ব না যে আরেকটু নতুন নতুন জিনিস বানায় মানুষকে ইউজ টু করা। সো ইয়া, নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।